হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে সকাল সকালই আমার ভ্লগটি শুরু করলাম। আজকে আমার ভ্লগটি আসলে অটো থেকেই শুরু করেছি। আজকে চলে যাচ্ছি আমাদের বাড়িতে ডাবল খুশির ধামাকা নিয়ে আসতে। তো আল্লাহ যদি চায় তাহলে সব কিছু সুস্থভাবেই হবে। আর আমার সঙ্গেই থাকেন আর দেখেন আজকে কী করি আর কোথায় যাচ্ছি। তো এখন আমি আমার ছোট ভাই চলে যাচ্ছি এই যে অটোতে করে। এটা হচ্ছে আমাদের বাসার সামনে থেকেই অটোতে উঠেছিলাম। আর এই যে দেখেন রাস্তার দুই পাশে যে গাছগুলো ছিল, এই গাছগুলো ভর্তি কিন্তু অনেক ফুল ছিল। আর ফুল কিন্তু কি বলবো, সবারই অনেক ভালো লাগে। আর এরকম সবুজ গাছপালা থাকলে কিন্তু বেশ ভালো লাগে। ওই যে দেখেন দূরে একটা গাছে দেখা যাচ্ছে কৃষ্ণচূড়া ফুটেছে। আর কৃষ্ণচূড়া ফুলটা আমার আম্মার খুব পছন্দ। যদিও আমার মানে পছন্দ হলেও এত বেশি পছন্দ না, তারপরেও ফুল তো ফুলই, তাই না? তো এই যে দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় চলেই আসছিলাম। আর অটো থেকে নেমে আমি আর আমার ছোটো ভাই হেঁটে হেঁটে চলে যাচ্ছি এখন হাসপাতালের দিকে। আর এখানে আমার চাচাতো ভাইয়ের বউ ভর্তি আছে। আজকে ভাবির ডেলিভারির ডেট ছিল, তো সিজার করার জন্য নিয়ে আসছে। তো আমরা এখন চলে আসছি, এখনও ওটিতে নেয় নাই, আরও কিছু প্রসেসিং বাকি আছে, তো আগেই চলে আসলাম। আর আমরা খুব এক্সাইটেড, আসলে কি বাবু হবে না হবে, আসলে আল্লাহ যা চায় ওইরকমটাই তো হবে, তাই না? তবে আমাদের আসলে খুব ইচ্ছে ছিল আল্লাহ যেন আমাদেরকে একটা মেয়ে বাবু দেয়, কারণ আমাদের পুরা বংশের ভিতরে যতগুলো ভাই আছে সবগুলো ভাইয়ের ঘরেই দেখা যায় শুধুমাত্র ছেলে বাবু, মেয়ে খুব কম। তো জানি না এখন আল্লাহ আসলে কি লিখে রেখেছে, কি বাবু হবে জানি না। তবে যে বাবুই হোক না কেন সেটা আসলে সুস্থ সবল হোক, সেটাই আমরা চাই। ছেলে বাবু হলেও আমাদের কোনো সমস্যা নাই, আর মেয়ে বাবু হলেও আমাদের কোনো সমস্যা নাই। তবে আশা তো একজনের থাকেই, তাই না? এই যে দেখতে দেখতে কিন্তু আমরা হাসপাতালের ভিতরে ঢুকে গেলাম। এটা হচ্ছে মাওনাতে মাদার্স কেয়ার হাসপাতাল। আর এই যে দেখেন এটা হচ্ছে হাসপাতালের যে কেবিন নিয়েছিল এখানে ঢোকার রাস্তা। আর এই যে কেবিনের সামনে এখানে বাবুর ভাবি দাঁড়িয়ে আছে। আর ভাবির যে ছেলে, বড় ছেলে, ওই ছোট ছেলে, ওরা দুজনই ওর মার সঙ্গে দাঁড়িয়েছিল, বসেছিল, দুষ্টামি করতেছিল। আর ভাবিকে এখন নিয়ে চলে গিয়েছে যে ওটির জন্য সব কিছু প্রিপারেশন নিতে। এখানে আগে স্যালাইন দিয়ে ভাবিকে রেডি করা হয়েছে। আর এই যে দেখেন দেখতে দেখতে কিন্তু তাকে ওটিতে নিয়ে চলে যাচ্ছে। আর এখনও যথেষ্ট পরিমাণে স্ট্রং, হেঁটে হেঁটে ওটির দিকে চলে গেল। আর এই যে এখন যে অপেক্ষা করার পালাটা, এটা তো আসলে কতটা কষ্টের এটা আসলে জানি না। আর কি বলবো, যে কীরকম একটা মুহূর্ত ছিল সেটা আসলে একমাত্র আল্লাহই জানে। ভাবছিলাম যে আল্লাহ সব কিছু যেন সুস্থ সবলভাবে হয়, ঠিকভাবে হয়, বা বাচ্চা এবং মা দুইজনে যেন সুস্থ থাকে। আর এদিকে দেখেন এখন প্রায় বাজে রাত ৮টা। আর এখানে দেখেন হাসপাতালে ওটির সামনে কোনো লোকজন নাই, একবারে খালি। আর এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কখন বাবুকে নিয়ে আসবে, কখন ওটি শেষ হবে, আর কখন একবার বাবুকে দেখতে পারবো। আর এখানে বাবুর বাবা আর বাবুর কাকা দুজনেই বসে বসে অপেক্ষা করছিল। বাবুর বাবা হচ্ছে শার্ট পরা বসে, জিন্সের প্যান্ট পরা, আর কাকা হচ্ছে ওই যে পাঞ্জাবি পরা। ওইটা আমার ছোট ভাই, আর এটা হচ্ছে আপন জ্যাঠাতো ভাই, বড় ভাই। তো যে দেখতে দেখতে কিন্তু মনে হচ্ছিল যে ওটি শেষ হয়ে গেছে। আমি দেখতে পেলাম যে মনে হয় বাবুকে নিয়ে গেল ওই যে, কিন্তু তারা ভিতরে যখন গেলাম তখন আমার ভাই বলতেছিল যে না, এখনও মনে হয় বাবুকে আনে নাই, কিন্তু আমার কাছে মনে হলো যে নিয়ে আসছে। তো আমি আর ওই কৌতূহল ধরে রাখতে না পেরে আমি ভিতরে ঢুকে গিয়েছিলাম এই পাশ দিয়ে। তো যাওয়ার পরে দেখলাম যে না, বাবুকে নিয়ে আসছে। তো আমরা খুব তাড়াহুড়া করে ভিতরে যাচ্ছিলাম, কিন্তু ওই যে নার্স যে আপুটা ছিল, ওই আপুটা বলতেছিল যে না, আপনারা এত লোক এখন একসঙ্গে আসবেন না, এখানে বাবুকে একটু অক্সিজেন দিতে হবে, বাবুর একটু সমস্যা হয়েছে। তো তাড়াহুড়া করে বাবুর বাবার কোলে আবার বাবুকে দেয় নাই। তো আমি তাড়াহুড়া করে যে বাবুকে কোলে নিয়ে বসছি, আর বসে এই যে বাবুকে অক্সিজেন দিচ্ছিল। আর মাশাল্লাহ, বাবুকে দেখে তো আমাদের সবার খুশির কোনো শেষই নাই। আল্লাহর রহমতে আল্লাহ যা চেয়েছে, আমাদের ছোট্ট ফুটফুটে একটি ছেলে বাবু হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের আরেকজন বংশের প্রদীপ চলে আসছে, আমরা অনেক খুশি, কোনো সমস্যা নেই। আল্লাহ সুস্থ সবল একটা বাবু দিয়েছে, এটাই। আর এটা হচ্ছে বাবুর বাবার কোলে দেওয়ার সময়, বাবুকে আমার কোলে দিয়ে দিয়েছিল নার্স। আমি এখন বাবুকে নিয়ে কেবিনে যাচ্ছিলাম, তো বাবুর বাবার কোলে দিলাম। বাবুর বাবা তো সেই খুশি, মানে আমার ভাইয়ের আগে 2টা ছেলে ছিল, এখন আরেকটা ছেলে হলো আলহামদুলিল্লাহ, 3টা ছেলে বাবু। তো এখন এই যে কেবিনে কিন্তু নিয়ে চলে আসছে। আসার পরে বাবুর বাবা বাবুর কানে আজান দিচ্ছিল। আর এই মুহূর্তটা আসলে কি বলবো, অনেক অন্যরকম। তো যাই হোক, এই যে বাবুর বাবা বাবুর কানে আজান দিচ্ছে। আর বাবুর বাবার আজান দেওয়ার পরে আমার ছোট ভাইও বলতেছে যে না, হয় নাই, আমিও দিব। তুমি দিচ্ছে একবার, আমিও দিই। তো ওই যে আমার ভাইও দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার বাবুর সামনে আজান দিচ্ছিল। তো বাবুকে নিয়ে দেখার পরে আমরা সবাই মিলে আবার খুব কতক্ষণ এখানে থেকে বাবুর সঙ্গে একটু সময় কাটিয়ে চলে আসলাম। আর এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন, যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন।
আর যদি আমার ভিডিওটির কোনো একটা অংশ খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট সোনা বাচ্চাটার জন্য সকলেই দোয়া করবেন যেন বাচ্চা আর মা দুজনেই সুস্থ থাকে। তো আমি আবার এখান থেকে বেরিয়ে বাবুকে আবার নিয়ে গিয়েছিলাম তার মার এখানে খাওয়ানোর জন্য। তো খাওয়ানো শেষ করে আবার আমরা বাসায় প্রায় 11টার দিকে চলে আসছিলাম। তো এখন বাজে রাত প্রায় 11টা। এখন এই যে অটোতে করে আমরা যাচ্ছি। তো আবার যাব আমরা বাবুর জন্য কালকে সকালবেলা। তো আজকে তো দেখতে দেখতে দিনটা পার হয়েই গেল। আল্লাহর রহমতে বাবু আল্লাহ সুস্থ সবলভাবেই দুনিয়াতে চলে এসেছে। তো যাই হোক, এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাদের সকলকে সুস্থ সালামত হেফাজত রাখেন। আর আমাদের এই ছোট্ট বাবুটার জন্য কী নাম রাখা যায় আপনারা সেই একটা ইসলামিক নাম কমেন্টস করবেন। আর আমাদের ছোট্ট বাবুটার জন্য দোয়া করবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।